হ্যালো গাইজ, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। গাজরের হালুয়া। কিছুটা গাজর আমি কিনে নিয়ে এসেছি, 1 কেজি। এখন সেটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি গ্রেট করে নিয়েছি। সেই জন্য আমার লাগবে ঘি, চিনি, গুঁড়ো দুধ, মাওয়া ইত্যাদি। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেখানে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা। পুরো ঘির উপরে এটা ভাজা হবে। তাই এখন আমার ঘিটা যখন গলে যাবে তখন আমি গাজরটাকে আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে আমি ভাজতে থাকবো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার গাজরের হালুয়া। গাজর একটি হেলদি সবজি, মানুষের শরীরের জন্য অনেকই প্রয়োজন। গাজরটা গাজর বাচ্চাদের জন্য অনেক ভালো বন্ধুরা। সবজিতে দিয়েও খাওয়া যায় এবং হালুয়া করা যায়, অনেক কিছু করা যায় গাজর দিয়ে। এখন বন্ধুরা আমি ঘির উপরে এই গাজরটাকে ভাজতে থাকবো। আস্তে আস্তে আমি ঘি দিতে থাকবো আর আমি ভাজতে থাকবো। তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার এই গাজরের হালুয়া। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখো না কেন, তোমাদেরকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি ভালো করে। ঘি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। দেখতে দেখো কত লোভনীয়, খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত হবে আমি আশা করি। দেশ ও দেশের বাইরে থেকে বন্ধুরা তোমরা যারা দেখতেছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখো, সেই জন্যে তোমাদের জন্য আমরা দোয়া করি। তোমরা যেখানে থাকো ভালো থাকো আর আমাদের নিয়মিত আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখবা। যাই হোক, এখন আমার দেখো ভাজতেছি। এখন আমি কিছুটা তরল দুধ দিয়ে দিব। 1.5 কাপের মতো তরল দুধ দিব, বেশি দিব না, কারণ বেশি দিলে হয়তো আমার এই গাজরটা গলে যাবে। প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা অ্যাড করে দিচ্ছি। দুধটা আমি পরে দেব। চিনি দিলে চিনির একটা পানি আছে, সেটা বের হয়, সেটা দিয়েও আমি ভাজতে থাকবো। এখানে প্রায় 1.5 কাপের মধ্যে 1.5 কাপ কি 2 কাপের মতো চিনি দিব। 1.5 কাপ দিয়েছি বন্ধু, লাগলে আবার পরে দিব। গাজরের হালুয়াটা বিখ্যাত হালুয়া, তো সবাই জানে। এটা তোমরা বাচ্চাদের করে করে খাওয়াতে পারো। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এটার মতো সবজির মতোই। এখন বন্ধুরা আমি তরল দুধটা দিয়ে দিলাম, এই কাপটা দিয়ে মেপে আরও 1/2 কাপ দিয়ে দেব। বেশি দিব না, তাহলে আমার গাজরটা সেদ্ধ হয়ে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। সেই জন্যে, কারণ এটা আমি অনেকে সেদ্ধ করে নেয়, সেটা ভালো লাগবে না। অনেকে আবার এটাকে ব্লেন্ডার করে দেয়, সেটাও আমার কাছে ভালো লাগে না। তাই আমি এভাবে করে দিয়েছি। এই দুধটা দেওয়ান সেদ্ধ হবার জন্য আর টেস্ট বাড়বে সেই জন্য। আর আমি কিছু গরম মশলা, অনেকে এলাচটাকে গুঁড়ো করে দেয় বন্ধুরা, আমি গুঁড়ো করে দিলাম না। আমি এলাচটাকে ফাটিয়ে দিলাম আর 2টা দারচিনি দিলাম আর কিছুটা আমি ফ্রুট দিব পরে। হয়তো ক্যামেরা অফের সময় আমি কিছুটা দিয়েছিলাম। তোমরা এভাবে তৈরি করে খেয়ে দেখবে। এখন বাজারে গাজরও অনেক সস্তা বন্ধুরা। এখন আমি গরুর দুধ দিব। কাপ দিয়ে 1 কাপ মেপে দিতে পারলে ভালো হতো। আমি চামিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। হাতের কাছে চামিচ ছিল, চামিচ দিয়ে গরুর দুধ দিয়ে দিছি পরিমাণ মতো। আরও দিলে আরও ভালো হবে। দুধ আর ঘি এই দুইটাই মাওয়া তৈরি হয় বন্ধুরা। এটা মুখের ভিতরে যখন পড়বে মনে হবে জানি আমি মাওয়া দিয়েছি। এটা দিয়েই মাওয়া তৈরি হয় বন্ধুরা। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত এই 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 গাজরের হালুয়াটা। প্রায় হয়ে আসছে বন্ধুরা। ভাজা ভাজা করব। যখন দেখবো এর ভিতরে কোনো দুধ থাকবে না, পানি থাকবে না,
শুধু ঘি বের হবে, তখন আমার এটা মনে মনে করবো যে এটা আমার হয়ে গেছে। আমি এবার মাঝখান থেকে একটুখানি জায়গা করে দেখব যে এখানে কিছু বের হচ্ছে কি না, কোনো পানি, কোনো দুধ এগুলো বের হচ্ছে কি না। দেখো বন্ধুরা, না, ওই চারিদিক দিয়ে শুধু মানে ঘি দিয়েছিলাম, ওই ঘিটাই বের হচ্ছে। তার মানে আমার হালুয়াটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। তাহলে দেখো বন্ধুরা, আমার এই গাজরের হালুয়ার আসল রূপ তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আমি একটু বাদাম কুচি টুচি আগে দিয়েছি, কিন্তু পরে দেওয়া হয়নি বন্ধুরা, সেজন্য আমি দুঃখিত। যাই হোক, আবার করলে আমি দিব। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে, আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, আর আমার কথার ভিতরে কিছুটা ভুল ত্রুটি আছে, আমাকে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। কমেন্ট করি আমাকে জানিয়ে যাবে কোথায় কোথায় ভুল আছে। আসসালামু আলাইকুম।